ছাত্রলীগের সাথে হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদেরকে তুলনা করাটা আসলে খুবই দুঃখজনক। ছাত্রলীগের কালচার ছিল যখনই ক্যান্টিন এবং ক্যাফেটেরিয়া এবং খাবারের দোকানগুলো নিয়ে অভিযোগ আসতো তখনই তারা অভিযানে যেতেন এবং অভিযানে গিয়ে তারা নির্দেশ দিতেন মালিকদেরকে তারা যেন রুমে গিয়ে দেখা করেন আর কি, এবং রুমে তাদেরকে নিয়ে গিয়ে তারা মোটা অঙ্কের একটা চাঁদা দাবি করে চাঁদাটা নিয়ে তারা তাদেরকে তাদের নিজস্বভাবে ছেড়ে দিতেন যে তোমরা যাও, তোমরা নিজের মতো করে ক্যান্টিন চালাও, যেভাবে চালাও, আবার অভিযোগ আসলে আমরা দেখব। এখন কিন্তু এটা করার কোনো সুযোগ নাই আর কি। দেখুন, আমরা হল সংসদে নির্বাচিত হয়েছে, আমরা কিন্তু 3 বেলা খাবারই আমাদের হলের ক্যান্টিনে অথবা ক্যাফেটেরিয়ায় আমাদেরকে খেতে হয়। আপনি দেখবেন যে অনেকেই কিন্তু এটা নিয়ে খুব বেশি করে কথা বলছেন আর কি, কিন্তু আমি তাদেরকে বলতে চাই যারা 3 বেলা খাবার আমাদের ক্যান্টিনে এবং ক্যাফেটেরিয়ায় খাচ্ছে তারা কিন্তু এটাকে অত্যন্ত সুন্দর করে সাধুবাদ জানিয়েছেন আর কি। এবং যার 3 বেলায় খাওয়ার সামর্থ্য, বাইরে খাওয়ার সামর্থ্য নাই, তাকে তো আমার ক্যান্টিনেই খেতে হচ্ছে। সো আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে হলের শিক্ষার্থীদের সাথে আমি পর্যালোচনা করেছি, তারা এটিকে সাধুবাদ জানিয়েছেন এবং আমাদের এই অভিযান এভাবে করে অব্যাহত থাকবে। আমরা হল সংসদের নির্বাচিত প্রতিনিধি, আমরা আমাদের শিক্ষার্থীদেরকে কমিটমেন্ট দিয়েছি আমাদের খাবারের মানকে একটি যৌক্তিক পর্যায়ে আমরা নিয়ে যাব। এখন হল সংসদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমাদের হলের ক্যান্টিন, ক্যাফেটেরিয়া এগুলো মনিটরিং করা আমাদের নিয়মিত দায়িত্ব। আমরা সেই দায়িত্বের জায়গা থেকে আমরা ওখানে গিয়েছি, কোনো ধরনের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য আমরা সেখানে যাইনি। ব্যক্তিকেন্দ্রিক অনেকের পলিটিক্যাল আইডিওলজি ভিন্ন ভিন্নভাবে থাকতে পারে, কিন্তু আমরা ওখানে গিয়েছি সম্পূর্ণ নিজস্ব এবং অফিসিয়াল একটি দায়িত্ব পালনে আমরা সেখানে গিয়েছি। তো আমার মনে হয় এখানে খুব বেশি ফোকাস করা উচিত আসলে আমরা কোন বিষয়টা নিয়ে কাজ করছি। আমরা খাবারের মানকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার জন্য চেষ্টা করছি, এটাই খুব বেশি ফোকাসড হওয়া উচিত। একজন ব্যক্তির রাজনৈতিক আইডিওলজি কোনটা আছে নাই এটা আসলে ফোকাসড হওয়ার বিষয় না এখানে। তারপরও আমি আপনাদেরকে বলতে চাই, নির্বাচনের আগে আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে ছিলাম, সেখান থেকে আমি চলে আসি। তারপর নির্বাচন কেন্দ্রিক আমি সকল দলের সাথে, মতের সাথে, সবার সাথে বসি, সবার সাথে পরামর্শ করি। অধিকাংশ অনেকে আমাকে সমর্থন দিয়েছেন এবং অধিকাংশের ভোট পেয়েছি বলে আমি এখানে এসেছি। আমাদের হলের 8 নম্বর দোকান, খাবারের দোকান আমরা পরিদর্শনে যাই। পরিদর্শনে গিয়ে আমরা বেশ কিছু অসঙ্গতি পরিলক্ষিত করি। যেটা সবচেয়ে সবার সামনে আসে সেটি হলো আমরা 1 কেজি সমপরিমাণ টেস্টিং সল্ট পাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এবং ক্যান্টিন মালিকের সাথে যে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী আমাদের খাবারগুলোতে কোনোভাবে টেস্টিং সল্ট ইউজ করা যাবে না। আমরা সেই টেস্টিং সল্টটা জব্দ করেছি এবং আমরা হল প্রশাসনকে জানিয়েছি। আমরা আসলে কোনো জরিমানা করিনি, আমরা হল অফিসকে সুপারিশ করেছি তাকে যেন জরিমানাটা করা হয়। এখন জরিমানা আদায় করা অথবা না করা এটা সম্পূর্ণ এখতিয়ার হল প্রশাসনের। একজন ছাত্র প্রতিনিধি হিসাবে কোনো মানুষকে, কোনো দোকানদারকে আর্থিকভাবে জরিমানা করার কোনো এখতিয়ার আমাদের হাতে নাই। আমরা এই জন্য আমরা জরিমানা করিনি, জরিমানা আদায়ও করিনি। জরিমানা আদায় করা অথবা না করার সম্পূর্ণ এখতিয়ার হল প্রশাসনের।